গুড মর্নিং ফ্রেন্ডস, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 7টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ওরা সবাই পড়তে আসবে 7:30 থেকে। পড়ি ওদের তো আজকে ভেবেছিলাম ছুটি, কিন্তু সব স্কুল ছুটি দেয়নি। কিছু কিছু মানে সরকারি স্কুলগুলো ছুটি দিয়েছে, আর যেগুলো প্রাইভেট স্কুল আছে সেগুলো ছুটি দেয়নি। তাই ওরা মানে ভেবেছিল যে দেরি করে আসবে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই। কিন্তু ওদেরকে মানে ছুটি দেয়নি বলে ওরা ফোন করে বললো যে ওরা 7:30টার সময়ই আসবে। আমি বললাম ঠিক আছে, আমার তো কোনো অসুবিধে নেই। তাই ওরা পড়তে চলে আসছে, ওদেরকে পড়িয়ে নেবো। তারপর পড়িয়ে নিয়ে তারপর তো যা কাজ বাজ আছে তোমাদের সব কিছু দেখাবোই। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে জানো। আর মানে মনে হচ্ছে আবার ঠান্ডাটা ফিরে এসছে। মানে বাইরে যাচ্ছি, গায়ে কিন্তু একটা পাতলা চাদর নিতেই হচ্ছে। তাই এই যে দেখো, পাতলা চাদর আমি একটা নিয়ে নিয়েছি। আর আজকে ঘুম ভাঙছিলই না, একদমই ঘুম ভাঙছিল না। শরীরটাও খুব মানে ভালো না, একটু একটু শরীরটা খারাপ আছে, মানে ভেতরে ভেতরে জ্বর আছে, কিন্তু কিছু করার নেই। ঘুম থেকে তো উঠতেই হবে আর পড়াতেও হবে। তাই এই সব কিছু করে নিয়েছি, বিছানা ফিছানা সব কিছু কমপ্লিট। আর ওরা এখন ঢুকবে, তারপরে পড়িয়ে নিই ওদের। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আজকে কি কি রান্না হবে। এই যে বাবা মানে এঁচড় এনেছে, এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এই বছরের মানে এই বছরের প্রথম এঁচড় আনলো বাবা। আমরা সবাই এঁচড় খুব ভালো খাই জানো তো, আমি, মা, বাবা, ভাই সবাই। আর এই দেখো, এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু আর একটু বেগুন ছিল, মা বলে ফেলে দেবো, এটার মধ্যে দিয়ে দিই চচ্চড়ির মধ্যে। এটা হচ্ছে তোমার সর্ষে বাটা দিয়ে হবে, আর একটু পোস্ত দেওয়া হবে এটার মধ্যে। আর মা বললো আজকে আর কিছু রান্না করবো না, চিংড়ি মাছ তো ওটার মধ্যে দেবেই। এ দেখো, চিংড়ি মাছটা ছাড়ানো হয়নি, এটা ছাড়াতে হয়। দেখো তখন চিংড়ি মাছটা তো মানে আর ছাড়ানো হয়নি। মা বললো খাওয়া দাওয়া করে নে তারপরে ছাড়াবি। তাই মা বললো তাহলে আগে মশলাটা করে নে, মানে তরকারিতে যে মশলাগুলো দিতে হবে, এই সর্ষে বাটা, পোস্ত বাটা, তারপরে আদা রসুন, এইসব যে বাটা মানে এইগুলো রয়েছে, এই পেস্টগুলো রয়েছে, এগুলো আগে করে নিই, করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে চিংড়ি মাছটা ছাড়াবো, না হলে না চিংড়ি মাছের যে হাতে গন্ধ হয়ে যায় তো প্রচণ্ড অসুবিধা হয়। তাই আগে এগুলো করে নিই, তারপরে একবারে খাওয়া দাওয়া করবো।
দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সেই এঁচোড় চিংড়ি, স্পেশাল এঁচোড় চিংড়ি। দেখো ধোয়া উঠছে, দেখো পুরো ধোয়া উঠছে। কি দারুণ কালারটা এসছে না, খেতেও দারুণ হবে। আর এটা হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি আলু দিয়ে, এই যে। আর এটা তো ভাত গরম গরম, এই যে। আজকে এই দুটোই রান্না হয়েছে, আর চাটনিটা তো হয়নি। মা বললো আজকে চাটনি করতে হবে না, এঁচোড় চিংড়ি যেহেতু আছে। অনু বললো আজকে চাটনি করতে হবে না। আর আমরা তো এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তোমাদের বলছি যে কীরকম হয়েছে রান্নাটা। রান্নাটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও হয়েছে। মানে আমরা না খেয়েই তোমাদেরকে বলছি কালারটা জাস্ট দারুণ এসছে। এখন আমি এই মুখে স্ক্রাবিং করে নিলাম, যেটা দিয়ে আমি করি চালের গুঁড়ো, দুধ, অ্যালোভেরা জেল আর মধু। এটা দিয়ে আমি সপ্তাহে 2 দিন এটা করি। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন এই যে মুখের এটা একটু শুকালে তারপরে আমি গিয়ে মানে মুখটা ধোবো, তারপর স্নান করবো, স্নান করে পুজো দেবো। আর ভাইয়েরও স্নান হয়ে গেছে। আর দেখবে ও কী করছে, ও একটা ঘট কিনেছে, সেই ঘটের মধ্যে সব খুচরো পয়সাগুলো জমিয়েছে। এই খুচরো পয়সাগুলো এখন ওখান থেকে বার করছে। তো ঘরটা কেটেও ফেলেছে, নতুন একটা ঘর, সেটা ঘরটা কেটেও ফেলেছে। এই দেখো কি করছে, দেখো বুঝেছো। এরকম ও দুষ্টুমি করে কিন্তু ঘরে বসে এরকম করছে। নতুন ঘর থেকে এখন খুচরো পয়সাগুলো সব বার করে নিয়েছে। এখন এটার মধ্যে খুচরো পয়সা রাখবে না, রাখবে হচ্ছে নোট। এখন এর জন্য সব কিছু করে এরকম করছে। আর তোমরা ভাবছো যে আমাদের বিছানার উপরে এত কিছু কি, আসল কথা বলো দেখিনি। আমাদের ঘরটা তো ছোটো, ওর জন্য তোমার নিচের যে চেয়ারগুলো থাকে, চেয়ারগুলো উপর মানে যখন ঘর মোছা হয় তখন উপরে রাখা হয়। আবার ঘর যখন মোছা কমপ্লিট হয়ে যায় তখন আবার এগুলো নিচে রাখা হয়। ওর জন্য তোমরা সবসময় আমাদের খাটের ওপর এগুলো দেখতে পাও। আসলে মা সকালবেলায় উঠিয়ে দেয়, মানে যখন ওদের পড়া কমপ্লিট হয়ে যায় তখনই ওরা এগুলো উঠিয়ে দেয়, উপরে উঠিয়ে দেয়। তারপরে আবার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেলে নিচে নামিয়ে দেয়। তাহলে স্নান করে নিই, স্নান করে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দেখো বাবা দোকান থেকে চলে এসছে খাওয়ার জন্য। এই যে বাবা খাচ্ছে, এই যে মা দিচ্ছে বাবাকে, খেয়ে বাবা আবার দোকানে চলে যাবে। তাই তার মানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। দেখো এবার আমিও বসে পড়েছি খেতে, মাও বসে পড়েছে। দোকানে যে আছে খাওয়া দাওয়া করে নেবো। এই যে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো তোমরা তো দেখেইছো আজকে কী কী রান্না করেছে। আমরা সবাই বসে পড়েছি খেতে, বাবা তো খেয়ে চলে গেছে, সেটাও তোমরা দেখলে। এবার আমরা খাবো, চলো খেয়ে নিই। এখন ঘুম থেকে উঠে গেছে, যে পড়তে চলে এসছে। আজকে যাদের পড়তে আসার কথা ছিল তাদের কেউই আসেনি, শুধু ওই এসছে পড়তেই ফুচকুটা। কিন্তু স্ট্যান্ডার্ড 1-এ পড়ে, ও কিন্তু অনেক বই, অনেক পড়াশুনো জানো। এইটুকানি বাচ্চার এতগুলো বই, আমারও কষ্ট হয় কিন্তু কিছু করার নেই, পড়তে তো। দেখো মা আজকে বিকালে টিফিন আজকে চাউমিন করেছে। এই যে বাবাই সসটা আজকে নিয়ে এসেছে, ইসামের বড় একটা সস নিয়ে এসছে। চাউমিন করেছে, আজকে চাউমিনটা খেয়ে নিই, আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সাদা চাউমিন, খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।